নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করছি এই ছোট মাছটা দিয়ে। এটা আপনারা কি মাছ বলেন জানি না। এটা ট্যাংরাও না, পাবদাও না, মাঝখানের একটা ছোট একটা মাছ। এটাকে আমাদের এখানে লোকাল ভাষায় বজুরি মাছ বলে। তো আপনাকে কি মাছ বলেন আমি জানি না। তো ওটা নিয়েছি, আর নিয়েছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি এখানে। আর নিয়েছি বেগুন। বেগুনটাকে খুব সরু করে কেটেছি আমি এইভাবে। মাছটাও ছোট ছোট, আর এটা একবারে হয়ে যাবে। ছোট ছোট মাছ আর ছোট ছোট বেগুন, মানে সরু বেগুনটাকে আমি আরও সরু সরু করে কেটে নিয়েছি। তো এর সাথে আর আলু দেব না, আলু আজকাল অ্যাভয়েড করছি। তো সরু বেগুনটা নিয়েছি, আর এর জন্যে নিয়েছি আমি এখানে নিয়েছি নুন, তারপরে এটা হলদি পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, আর হলো এটা লাল লঙ্কা, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর মেথি। আমি মেথি ফোড়ন দিয়ে হালকা পাতলা করে একটা ঝোল করব। তো এটা খেতেও ভালো লাগবে। শরীর খারাপ, তার জন্য খেতে ভালো লাগছিল না, মনে হচ্ছে যে এটা দিয়ে খাওয়া যাবে। তো এটা সবাই খেতে পারে, খুব ভালো লাগবে। একটু ঝাল ঝাল করে আমি করব, হালকা পাতলা একটু ঝোল করব এটা। তো এখন আমি বাকি রান্নাটা দেখাচ্ছি। আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কড়া গরম হয়ে গেলে, সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো বজুরি মাছগুলো, ছোটো মাছগুলো। এই কড়াইতে রান্না করতে, লোহার কড়াইটাতে খুব ভালো হয় রান্না করতে, কিন্তু আজকে বেগুন রান্না করবো, তাই ওটা কালো হয়ে যেতে পারে, তার জন্য আমি এটাতে করছি। সবগুলি মাছ একসাথেই দিয়ে দিচ্ছি আমি। আজকে হাতের সময় কম আছে, আজকে হবে না, তো তাড়াতাড়ি করে ছোট মাছ হয়ে যাবে। আমি মাছগুলি ভেজে নিচ্ছি। এটা তেমন লাল লাল করে ভাজতে হবে না, একটু ভাজলে হবে। ছোট মাছ ফটাফট হয়ে যাবে। এটা ছোট মাছ, কিন্তু এই মাছটা থেকে দেখেন ইলিশ মাছের মতো কী পরিমাণ তেল ছাড়ছে। খুব তৈলাক্ত মাছ এটা। মাছটা আমার আর একটু সামান্য একটু ভেজে তারপর তুলে নেব। আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। এখন এই কড়ার মধ্যে যেটুক পরিমাণ তেল আছে, আর তেল দেব না, এর মধ্যে বেগুনটা আমি দিয়ে হালকা একটু নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। একটু সময় ভাজবো, বেশি সময় ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, এখন দিচ্ছি, আর পরে আবার ঝোলের পরিমাণে আমি আবার দিয়ে দেব। আমি দিয়েছি নুন, আর দিয়ে দেব হলদি পাউডার দিয়ে এখন এটাকে আমি একটু ভেজে দেব। আমি এইটুকুই নাড়া দিয়ে নিচ্ছি এটাকে, আর বেশি ভাজলে আবার নরম হয়ে যাবে। বেগুনটা আমার সরু সরু করে কাটা আছে, তো এটাকে এখন আমি তুলে নেব। তো আমার কড়াইটা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর তেলটা গরম হোক। আর আপনারা আমার রান্না পছন্দ করলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা তেজপাতা, এটাকে আমি টুকরো করে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি টুকরো করে দিই, কারণ ভিতর থেকে একটু জুসটা বেরোলে ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দেবো মেথি ফোড়ন। রান্নাটা আমার মাছ ভাজা হয়ে গেছে, বেগুন সরু তাও ভাজা হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না।
আগুনটা একটু কমিয়ে যখন এটা ভাজা হবে মেথিটা, আগুনটা কমিয়ে আমি ফোড়নটা দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেব আমি হলদি পাউডার, তো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জিরা পাউডারটা, আর দিয়ে দেব ধনে পাউডার, আর এখানে আছে লাল লঙ্কা পাউডার। এটাকে আমি হালকা একটু নাড়া দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, না হয় মশলাটা জলে যাবে। এইভাবে মশলাটা কষিয়ে একটু, বেশিক্ষণ কষাতে হবে না, মশলা তেমন বেশি কিচ্ছু নেই। তো এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুনগুলি, আর দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়ে একটু কষানো হয়ে গেছে। দিয়ে দেবো আমি ঝোলের জন্য জল। আজকে এটা আমি পাতলা ঝোল করব, আর সামান্য ঝোল দেব। আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে দেবো এর মধ্যে বেশি করে 10-12টা আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমি লাল লঙ্কা পাউডার শুধু আমি কালারের জন্য একটু দিয়েছি, ঝালটা হবে কাঁচা লঙ্কারই। আর একটু সময় রান্না করলে হবে এটা। আমি আগে নুনটা কম দিয়েছিলাম, আর একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এটাকে আমি দিয়ে দেবো এখন একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। সব আগে থেকে হয়ে আছে, একটু রান্না হলে নামিয়ে নেব। আর ধনেপাতা থাকলে অন্য কেউ দিতে পারেন, আমাদের এখানে বেশি একটা পাওয়া যায় না সিজন ছাড়া। ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগে এটা। আমার সবজিটা হয়ে গেছে। এরকম আমি পাতলা পাতলা ঝোলে রাখবো, আর এটা এরকম একটু হালকা হালকা কালারই হবে, আর লাল কালার হবে না। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এখন সবজিটা নামিয়ে নিচ্ছি। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে, এটা ভাতের সাথেই ভালো লাগবে, অন্য কিছুর সাথে খেলে এটা এত ভালো লাগবে না। সবাই এইভাবে বানিয়ে খাবেন। তো এটা হেলদিও খুব, কম তেল মশলা হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু। সবাই পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নাটা দেখলেন, আর ভালো লাগলে কমেন্টস করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।